সবাই কেমন আছো? লেখাপড়া ভালোভাবে হচ্ছে? আমাদের তো তোমরা সকলেই চেনো। বলো তো আমরা কি করেছি এর আগে এসে, কে বলতে পারবে? কে কি পেয়েছে আমাদের কাছ থেকে? কোনো উপহার কিছু পেয়েছে? আমরা এর আগে এসেছি, তোমাদেরকে শিক্ষার সামগ্রী দিয়েছি, পুষ্টিকর খাদ্য দিয়েছি, তোমাদের সঙ্গে ভাইফোঁটা করেছি। কারণ মনে পড়েছে? কার কার মনে পড়েছে? আর কারোর আওয়াজ লজ্জা হচ্ছে। ঠিক আছে, তোমরা ছোট ছোট বাচ্চা, তো আজকেও আমরা একটা বিশেষ দিনে এসেছি। তো আমরা প্রত্যেকবার চেষ্টা করি যে এই সকল শিশুদের পাশে এসে দাঁড়াবার জন্য। তো আজ আমরা এসে উপস্থিত হয়েছি টিটাগড় শাখার দুর্বাস সমিতি, অর্থাৎ আমরা রেড লাইট এরিয়ার কিছু প্রান্তিক শিশুদের কাছে আমরা এসে উপস্থিত হয়েছি। তো আজ আমাদের একান্নবর্তী সদস্যা শ্রীমতী মুক্তি ব্যানার্জির উদ্যোগে আমরা এই সকল শিশুদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আমরা কিছু শিক্ষার সামগ্রী এবং পুষ্টিকর খাদ্য আমরা তুলে দেবো। তো আমরা একান্নবর্তীর পক্ষ থেকে সকল শিশুকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের টিটাগড় দুর্বাস সমিতির ইনচার্জ, যিনি ইনচার্জ আছেন রীনা রায় ম্যাডামকে এবং তার টিমকে, যারা আমাদেরকে সর্বোত্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রতিটি বারেই। তো আমরা তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, এবং তাদের সহযোগিতা ছাড়া আমরা আজ এখানে এসে উপস্থিত হতে পারতাম না। আমরা আগামী দিনেও চাইব যে ওনারা আমাদেরকে সর্বোত্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো আমাদের আজকের এই কাজটি আমাদের অত্যন্ত কাছের এবং খুব প্রিয় মানুষ, আমাদের প্রয়াত স্বর্গীয়া শ্রীমতী অর্চনা পাত্রকে আমরা উৎসর্গ করলাম। তার কারণ সকলেই জানেন যে আমাদের যে প্রয়াত সদস্যা শ্রীমতী অর্চনা পাত্র খুবই শিশু ভালোবাসতেন। তার সবসময় চেষ্টা থাকতো শিশুদের উন্নতি প্রকল্পে কীভাবে মানুষ কাজ করবেন, তার একটা চিন্তাভাবনা সর্বত্রভাবে থাকতো। তো তার আজকের এই স্মৃতির উদ্দেশ্যে আমরা টিটাগড় দুর্বাস সমিতি পরিচালিত এই শিক্ষাকেন্দ্রের শিশুদের হাতে আমরা শিক্ষার সামগ্রী এবং পুষ্টিকর খাদ্য তুলে দিচ্ছি। ধন্যবাদ।